হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ। আজকে আমাদের টপিক পার্টস অফ স্পিচ, মানে বাক্যের বিভিন্ন অংশ। আমরা ছোটবেলা থেকে শিখেছি যে কতগুলি শব্দ বা ওয়ার্ড ঠিকমতো সাজালে একটি সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। যেমন রাম প্লেজ ফুটবল, রাম ফুটবল খেলে। এই সেন্টেন্সে তিনটি ওয়ার্ড আছে। প্রথমটি হলো রাম। রাম বলতে আমরা বুঝি একটি ছেলের নাম। দ্বিতীয়টি হলো প্লেজ, মানে খেলা, অর্থাৎ এটি একটি ভার্ব বা ক্রিয়াবাচক শব্দ। তৃতীয়টি হলো ফুটবল। এই ওয়ার্ডটির মাধ্যমে আমরা বুঝি যে রাম কি খেলছে। যদি আমরা এখানে বলতাম যে রাম প্লে, এই সেন্টেন্সের মধ্যে বোঝা যাচ্ছে না যে রাম কি খেলছে, মানে সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে না। কিন্তু যদি বলা হয় রাম প্লেস ফুটবল, তাহলে আমরা বুঝতে পারছি যে রাম কি খেলছে। ফুটবলটা হলো একটি খেলার নাম, তাই এটি একটি নামবাচক শব্দ, যাকে ইংলিশে বলে নাউন। তাহলে এই সেন্টেন্সে তিনটি ওয়ার্ড আছে। এর মধ্যে দুটি নামবাচক ওয়ার্ড বা নাউন ও একটি ক্রিয়াবাচক ওয়ার্ড বা ভার্ব। এদের প্রত্যেকটি ওয়ার্ডই সেন্টেন্সটির এক একটি অংশ বা পার্ট, তাই ইংলিশে এদেরকে আমরা পার্টস অফ স্পিচ বলি। তাহলে পার্টস অফ স্পিচটা আসলে কি তা আমরা বুঝতে পারলাম। এই পার্টস অফ স্পিচে 8টি ভাগ আছে: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আজকে আমরা পার্টস অফ স্পিচের প্রথম ভাগ অর্থাৎ নাউনের ব্যাপারে শিখব। নাউন, একে আমরা বাংলায় বিশেষ্য বা নামপদ বলে থাকি। নামপদ বলতে আমরা বুঝতে পারছি যে কোনো কিছুর নাম। যেমন একটা সিম্পল সেন্টেন্স বলছি, রাম ইজ এ বয়। এখানে বোঝা যাচ্ছে যে রাম একজনের নাম, তাই এটি একটি নাউন। একটা সেন্টেন্সে অনেকগুলি নাউন হতে পারে। ফর এক্সাম্পল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই শ্রেষ্ঠ নীতি। এখানে অনেস্টি হলো একটি গুণের নাম ও পলিসি হলো একটি নীতির নাম। এই দুটি হলো নাউন। আমরা এখানে কিছু এক্সাম্পল থেকে বুঝতে পারলাম যে নাউনের অর্থ কী। আর এখন আমরা নাউনের ভাগ সম্পর্কে আলোচনা করব। নাউনের 5টি ভাগ আছে: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর বন্ধুরা, এই নাউনের ব্যাপারে যদি আমরা ভালো মতন জানতে না পারি, তাহলে নাউনের বিষয়ে আমাদের ধারণা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমাদের এই 5টি বিষয়ের উপর খুব গুরুত্ব দিতে হবে। প্রথমটি হলো প্রপার নাউন। সো বন্ধুরা, এইসব নাউনগুলিতে কোনো একটি বিশেষ ব্যক্তি, স্থান, নদী, মরুভূমি বা বইয়ের নাম বোঝায়, তাই এইগুলিকে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য বলা হয়। ফর এক্সাম্পল, সুভাষচন্দ্র বোস ইজ এ নোবেল সন অফ বেঙ্গল। এখানে সুভাষচন্দ্র বোস যেহেতু একটি নাম, তাই এটি একটি প্রপার নাউন। এই এক্সাম্পলে আরও একটি প্রপার নাউন আছে, সেটি হলো বেঙ্গল। বেঙ্গল একটি রাজ্যের নাম। এর থেকে বোঝা গেল যে কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝাতে প্রপার নাউন ব্যবহৃত হয়। আমরা প্রপার নাউন আরেকটি উদাহরণ দিয়ে বুঝব। মহাভারত ইজ দ্য বেস্ট ইপিক অফ ইন্ডিয়া। এখানে মহাভারত যেহেতু একটি বিখ্যাত কাব্যের নাম, তাই এটি একটি প্রপার নাউন। আর ইন্ডিয়া একটি স্থানের নাম, তাই এটিও একটি প্রপার নাউন। এর থেকে আমরা বুঝতে পারি যে কোনো বিশেষ ব্যক্তি, স্থান, নদী, মরুভূমি, বইয়ের নাম, এইগুলি সব প্রপার নাউন। এবার আমরা দেখব কমন নাউন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। কমন নাউন বলতে আমরা বুঝি যে এক শ্রেণীর প্রাণী বা বস্তুকে, এরা কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। ফর এক্সাম্পল, দ্য বয়, দ্য রিভার, দ্য লায়ন, দ্য বুক, দ্য স্কুল। এখানে বয়, রিভার,
লায়ন, বুক, স্কুল এইসব এক শ্রেণীর প্রাণী বা বস্তুকে বোঝাচ্ছে, তাই এইসব হলো কমন নাউন। তৃতীয়টি হলো ম্যাটেরিয়াল নাউন। এই নাউনে কোনো উপাদান, ধাতু কিংবা বস্তুর নাম বোঝায়। ফর এক্সাম্পল, মিল্ক, ওয়াটার, অয়েল, আয়রন, সুগার, সিলভার। এইরকম আরো অনেক কিছু আছে যেগুলি ম্যাটেরিয়াল নাউনের শ্রেণীতে পড়ে। চতুর্থটি হলো কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক নাউন। এই নাউনের দ্বারা কোনো গোষ্ঠী বা সমষ্টিকে বোঝায়, যেমন ধরো কমিটি, আর্মি ইত্যাদি হলো কালেকটিভ নাউন। পঞ্চমটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনটি ব্যক্তির কোনো দোষ, গুণ প্রকাশ করে। এটি ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশ করা যায় না, মন দিয়ে কিংবা লোকের কাজের ভেতর দিয়ে এটি উপলব্ধি করতে হয়। ফর এক্সাম্পল, অনেস্টি, কাইন্ডনেস, বিউটি। আরও এইরকম অনেক ওয়ার্ড আছে যেগুলি অ্যাবস্ট্রাক্ট নাউনে বোঝায়। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম পার্টস অফ স্পিচের নাউনের ব্যাপারে। আই হোপ বন্ধুরা, নাউনের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারলাম। এর পরের ভিডিওতে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। আর যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে। এই রকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো।